আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল কিয়ামতের পূর্বে পৃথিবীতে আবির্ভূত হবে এবং বিভিন্ন অলৌকিক ক্ষমতার অধিকারী হবে। হাদিস অনুযায়ী তার একটি বড় ফিতনা হবে প্রকৃতি এবং আবহাওয়ার উপর প্রভাব বিস্তার করা। দাজ্জালের এই ক্ষমতা মানুষের বিশ্বাসকে দুর্বল করতে এবং তাকে অনুসরণ করতে প্রলুব্ধ করবে। দাজ্জাল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা হিসাবে প্রেরিত হবে। তার ফিতনা হবে এতটাই ভয়াবহ যে বহু মানুষ বিভ্রান্ত হবে। সে মেঘ ডাকতে বললে মেঘ আসবে এবং বৃষ্টি পড়বে। সে শুকনা জমিনকে আদেশ করলে তা ফলবান হয়ে উঠবে। তার নির্দেশে মাটিতে ফসল জন্মাবে এবং গবাদি পশু দুধ দেবে। অন্যদিকে যে ব্যক্তি তাকে অমান্য করবে তার এলাকায় দুর্ভিক্ষ দেখা দেবে। আকাশ বৃষ্টি বন্ধ করে দেবে এবং মাটি ফসল জন্মানো বন্ধ করবে। তার এই ক্ষমতা বাস্তবে প্রকৃত নয়, আল্লাহর দেওয়া একটি পরীক্ষামূলক ফিতনা। আবহাওয়া নিয়ন্ত্রণের মাধ্যমে সে নিজেকে খোদা হিসাবে প্রমাণ করতে চাইবে। দাজ্জাল মূলত মানুষকে তার অলৌকিকতা দিয়ে প্রভাবিত করবে। সে তার অনুসারীদের আরামদায়ক জীবন দেবে, আর যারা তাকে অস্বীকার করবে তারা কষ্টে থাকবে। এমনকি তার সঙ্গে জাহান্নাম এবং জান্নাত থাকবে বলে হাদিসে এসেছে। কিন্তু তার জান্নাত হবে আসলে জাহান্নাম এবং তার জাহান্নাম হবে জান্নাত। আবহাওয়ার নিয়ন্ত্রণ তার বড় একটি প্রভাব বিস্তারকারী অস্ত্র হবে। এই ফিতনা মানুষের ঈমানকে চ্যালেঞ্জ করবে। প্রযুক্তির অগ্রগতির যুগে তার প্রতারণা আরও বেশি বিশ্বাসযোগ্য মনে হতে পারে। দাজ্জাল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আবহাওয়ায় হস্তক্ষেপ করতে পারে, যেমন কৃত্রিম বৃষ্টি, ক্লাউড সিডিং, আবহাওয়া নিয়ন্ত্রণ ড্রোন। এতে সাধারণ মানুষ তাকে অলৌকিক শক্তির অধিকারী মনে করবে। মুসলমানদের ঈমান এই সময় সবচেয়ে বড় পরীক্ষায় পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার উপদেশ দিয়েছেন। সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। যেসব মুমিন দৃঢ় ঈমান নিয়ে থাকবে তারা তার প্রলোভনে পড়বে না। তারা বুঝবে প্রকৃত নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ তাআলা। দাজ্জালের ক্ষমতা সাময়িক এবং পরীক্ষা স্বরূপ। দাজ্জাল আকাশকে বৃষ্টি দেওয়ার আদেশ দেবে আর বৃষ্টি হবে। আবার কোনো এলাকাকে বৃষ্টি থেকে বঞ্চিত রাখবে। এতে করে মানুষ মনে করবে যে তার হাতে রিজিক এবং প্রাকৃতিক শক্তির চাবিকাঠি। ইসলামিক ব্যাখ্যায় বলা হয়, এগুলো আল্লাহর দেওয়া পরীক্ষার অংশ। এগুলো সত্যিকারের ক্ষমতা নয়, বরং ফিতনার অংশ, যেগুলো দিয়ে ঈমানদারদের পরীক্ষা করা হবে। অনেক ইসলামিক স্কলার মনে করেন দাজ্জালের এই ক্ষমতাগুলো অলৌকিক হলেও তার পিছনে শয়তানের সহায়তা থাকবে।